আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়াল, যেটি অ্যাপস নিয়ে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের অ্যাপস সাজেস্ট করার প্রয়োজন হয়ে পড়ে, বা অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হয় ক্লায়েন্ট আদৌ কোনো অ্যাপস ইউজ করছে কিনা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে প্যানেল, লেফট প্যানেল থেকে আমরা এখান থেকে নেভিগেশন প্যানেল থেকে অ্যাপসে যাব। আমি অ্যাপসে যাচ্ছি। আমার স্ক্রিন এবং আপনাদের স্ক্রিন হয়তো একেবারে একই রকম হবে না, বিকজ আমি অ্যাকাউন্টেন্ট ভার্সন ইউজ করছি। সো আমি যখন অ্যাপসে যাব, আমি এখানে তিনটা বাটন দেখতে পাবো: ফাইন্ড অ্যাপস, ক্লায়েন্ট অ্যাপস, ফার্ম অ্যাপস। আচ্ছা, আপনার ফার্ম অ্যাপস অপশনটা হয়তো আপনার নাও থাকতে পারে। আপনার এখানে থাকবে ফাইন্ড অ্যাপস এবং মাই অ্যাপস, এই দুইটি অপশন থাকবে। এখানে আপনি সবগুলো অ্যাপস খুঁজে পাবেন এবং এটার কাস্টমার রেটিং কোনটার কেমন সেটাও আপনি জানতে পারবেন। এছাড়া আপনি যদি ব্রাউজ করতে চান বিভিন্নভাবে ক্যাটাগরি করে, যে প্যারোলের, তাহলে, বা আপনি যদি চান সিআরএম, হ্যাঁ, নানানভাবে নানান ক্যাটাগরিতে আপনি ব্রাউজ করতে পারবেন। ব্রাউজ করে আপনি আপনার পছন্দের অ্যাপসটি বেছে নিতে পারবেন এবং ক্লায়েন্টকে যদি আপনার সাজেস্ট করার প্রয়োজন হয়, এখান থেকে আপনি ধারণা নিয়ে আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন। যখন আপনি ক্লায়েন্ট অ্যাপস অপশনটিতে যাবেন, এখানে ক্লায়েন্ট যদি কোনো অ্যাপস ব্যবহার করে থাকে, আপনার ক্ষেত্রে সেটি হবে মাই অ্যাপস। এখানে যদি ক্লায়েন্ট কোনো ক্ষেত্রে আপনার কোনো অ্যাপস ব্যবহার করে থাকে, সেটি তার এখানে পাশে দেখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লায়েন্ট একটি মাত্র অ্যাপস ব্যবহার করেছে, সেটি পাশে দেখাচ্ছে। ফার্ম অ্যাপস, যদি আমরা অ্যাজ এ ফার্ম কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, সেটি এখানে দেখাবে। বাট এই অপশনটি হয়তো আপনার কুইকবুকসে নাও থাকতে পারে, কারণ আমি অ্যাকাউন্টেন্ট ভার্সন ব্যবহার করে এটি দেখিয়েছি, সেজন্য আমার এখানে এই অপশনটি আসছে। আশা করি সবাই এই অ্যাপসটি, এরিয়াটি দেখবেন এবং ক্লায়েন্টকে সাজেস্ট করার জন্য এই বিষয়ে আরো ধারণা নেবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।